আসসালামু আলাইকুম। S9 ELTCর পক্ষ থেকে ব্যাংকার্স ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আহ ইকোনমিক্সের উপর একটি প্রশ্ন নিয়ে, যেটা রিটেনে আসার মতো প্রশ্ন। হোয়াট ইজ ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম কনভেনশনাল ব্যাংকিং? আমরা একটু শেয়ার করে নিই, যেটার মাধ্যমে আমরা আপনাকে দেখাবো, প্রশ্নটির উত্তরটি দেখাবো, যেটা অবশ্য এটা পিডিএফটা অলরেডি আপনারা পেয়ে গেছেন। আহ, এবং সেখান থেকে আপনারা স্টাডি করছেন অবশ্যই। তো আমরা স্ক্রিন শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে S9 ELTC রিটেন কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স অন ইসলামিক ইকোনমিক্স। আমরা প্রথমে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম কনভেনশনাল ইকোনমিক্স? এটি ইংরেজিতে লেখা আছে, অনেকে বাংলায় চাচ্ছেন। তো বাংলা যদি ম্যানেজ করা যায় তাহলে আপনারা সেটা করে ফেলবেন। আহ, কিন্তু মনে রাখবেন, বাংলা, শুধু বাংলা দিয়ে আপনি স্মার্ট ব্যাংকার অথবা স্মার্ট নলেজ গ্যাদার করতে পারবেন না। আপনাকে ইংলিশটার সাথে পরিচিত হতে হবে, কারণ এটি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এইটা একটা একটা খুব ভালো সুবিধা হলো, এখানে পয়েন্টগুলো মনে রাখা সহজ। এবং এই পয়েন্টগুলো মনে রাখলে আপনি নিজের ভাষাতে আবার লিখতে পারবেন। এবং এটা আপনি যে কোনো পরীক্ষার জন্য আহ, আপনার কাজে লাগবে। খুব বেশি পড়তে হবে না। এবং ইংলিশটা আপনার জন্য দরকার, আপনার সব সময়ের জন্য দরকার। প্রফেশনাল লাইফে ইংলিশ কিন্তু অ্যাভয়েড করার মতো না। সুতরাং ইংলিশ দিয়ে আমরা শেখার চেষ্টা করি, ইনশাল্লাহ এটা আমাদের কাজে লাগবে। তো আমরা শুরু করি এটার উত্তরটা। সেটা হলো, ইসলামিক ইকোনমিক্স ইজ এ সিস্টেম ওয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যালাইন উইথ, মানে সামঞ্জস্য, অ্যালাইন উইথ মানে সামঞ্জস্যপূর্ণ। আমি আস্তে করে ধীরে ধীরে অর্থটা করার চেষ্টা করছি, আপনারা ক্লাসটা করবেন। আহ, যদি সমস্যা হয় বা কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। অ্যালাইন কিসের সাথে? অ্যালাইন উইথ মানে সামঞ্জস্যপূর্ণ শরিয়া প্রিন্সিপলের সাথে। এবং ফোকাসিং কিসে কিসে মনোযোগী হয় বা কিসে ফোকাস করে? সেটা হলো জাস্টিস, ইকুইটি অ্যান্ড ইথিক্যাল ফাইন্যান্স। জাস্টিস মানে আপনারা জানেন, বিচার, ন্যায় বিচার। ইকুইটি মানে সমতা। অ্যান্ড ইথিক্যাল ফাইন্যান্স মানে ন্যায়সঙ্গত বা বিধিসঙ্গত ফাইন্যান্স বা বিনিয়োগ। দিস সিস্টেম ইজ বেসড অন, এটি নির্ভর করে শরিয়া শরিয়ার প্রিন্সিপলের ওপর। অ্যান্ড এমফাসাইজেস, উৎসাহ দেয় বা জোর দেয়, ইথিক্যাল অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ইথিক্যাল মানে ন্যায়সঙ্গত, অ্যান্ড ইকুইটেবল সমতা, সমতার মাধ্যমে সমবন্টন। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন সমবন্টন কি সম্পদের। ইট ডিফার্স ফ্রম কনভেনশনাল ইকোনমিক্স, কনভেনশনাল বা প্রচলিত ইকোনমিক্স থেকে এটা আলাদা। বাই প্রহিবিটিং ইন্টারেস্ট অর রিবা, নিষিদ্ধ করে রিবা বা ইন্টারেস্ট বা সুদ। অ্যাভয়েডিং, অ্যাভয়েড করে বা এড়িয়ে যায় আনসার্টেনটি বা ঘাড়ার, মানে আনসার্টেনটি মানে অনিশ্চয়তা। অ্যান্ড ডিসকারেজিং স্পিকুলেশন অর মেসির, এগুলো আরবি শব্দ। স্পিকুলেশন মানে হলো আহ, কল্পনা, কল্পনাপ্রসূত একটা যে জিনিসটা, এটা আবারও বলছি, যে জিনিসটা আপনার উৎপন্নই হয়নি সেটা আপনি বিক্রি করছেন, এই ধরনের জিনিস হলো স্পিকুলেশন। তারপরে ইনস্টিড, তার পরিবর্তে ইট প্রমোটস, এটা প্রমোটস মানে হলো উৎসাহ দেয় বা এটা নিয়ে কাজ করে, সেটা হলো রিস্ক শেয়ারিং। রিস্ক শেয়ারিং মাধ্যমে কাজ করে। মানে ঝুঁকির, ঝুঁকির নেয়, ঝুঁকি নেওয়ার মাধ্যমে, ঝুঁকি ভাগাভাগি করার মাধ্যমে। ট্রেড বেসড ট্রানজেকশনস, পণ্য বিক্রির মাধ্যমে যে বিনিময়, সেইটা। অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এবং সামাজিক ন্যায় বিচার থ্রু জাকাত অ্যান্ড চ্যারিটি। চ্যারিটি মানে দান। কি ডিফারেন্স? কি ডিফারেন্স মানে আসল যে পার্থক্যগুলো সেটা কি? নো ইন্টারেস্ট অর রিবা, কোনো সুদ থাকবে না। ওয়েলথ ক্যানট বি জেনারেটেড ফ্রম মানি অ্যালোন,
টাকা থেকে, শুধু টাকা থেকে টাকা উৎপাদন বা সম্পদ উৎপাদন চলবে না। মানে টাকাটা শুধুমাত্র বিনিময়ের মাধ্যম। এটা দিয়ে টাকা দিলাম, সেখান থেকে আমি বেশি টাকা পেলাম, মানে সুদে টাকা, ঋণ দিলাম এবং সুদে এবং সুদ সহ আসল সহ ফেরত নিলাম, এইটা চলবে না। ইথিক্যাল ইনভেস্টমেন্টস, এথিক্যাল ইনভেস্টমেন্ট কি বলছে? প্রহিবিটস, মানে প্রহিবিটস বলতে আসলে ইসলামিক ইকোনমিক্স প্রহিবিটস করে বিজনেসেস যেটা ইনভলভিং অ্যালকোহল, গ্যাম্বলিং মানে জুয়া, অ্যালকোহল মদ, স্পিকুলেশন মানে কল্পনাপ্রসূত আহ, উম, মানে লেনদেন, অ্যান্ড আনসার্টেনটি একদম অনিশ্চয়তা। তারপরে রিস্ক শেয়ারিং মানে ঝুঁকি ভাগাভাগি করা। ইনকারেজেস মানে আসলে আসলে এখানে উজ্জ্বল রেখেছি কে ইসলামিক ইকোনমিক্সটা ইনকারেজ করে, উৎসাহ দেয় পার্টনারশিপ, মানে অংশীদার অংশীদারিত্ব, ইনস্টিড অফ ফিক্সড ইন্টারেস্ট রেটস, মানে নির্দিষ্ট সুদে ইন্টারেস্ট লোনস, নির্দিষ্ট সুদে ঋণ দেওয়াটা বদলে। তারপরে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এইটা কি? ইসলামিক ইকোনমিক্স ইনক্লুডস জাকাত অর চ্যারিটি অ্যান্ড ফেয়ার ওয়েলথ ডিস্ট্রিবিউশন, মানে সম্পদের সমবন্টন বা ন্যায্য বন্টন। ইসলামিক ইকোনমিক্স প্রেজেন্টস সাস্টেইনেবল, সাস্টেইনেবল মানে আসলে যেটা টিকে থাকে, টেকসই, টেকসই, ইথিক্যাল, ইথিক্যাল ন্যায়সঙ্গত, অল্টারনেটিভ বিকল্প টু কনভেনশনাল ব্যাংকিং, কনভেনশনাল ব্যাংকিং এর একটা ন্যায়সঙ্গত বিকল্প এবং টেকসই বিকল্প। বাই ফোকাসিং অন, কোনটার উপর দৃষ্টি নিবদ্ধ করে? ইকুইটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই তিনটা জিনিসের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই তিনটা জিনিস নিয়ে কাজ করে। ইকুইটি মানে সমতা, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সামাজিক ন্যায়, সামাজিক কল্যাণ। ইসলামিক ফাইন্যান্স হ্যাজ প্রুভেন, প্রমাণ করেছে, রিজিলেন্ট, কি প্রমাণ করেছে? নিজেকে টেকসই প্রমাণ করেছে, মানে যেটা নষ্ট হয় না, মানে যে কোনো ঝুঁকিতে, যে কোনো ঝড়ে ঝাপটায় সে অনড় থাকে, মানে নিজের অবস্থানে টেকসই থাকে, স্থিতিশীল থাকে, সেটা হলো রিজিল্যান্ট, স্পেশালি ডিউরিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময়। আমরা জানি এটা ইসলামিক ইকোনমিক্সের বৈশিষ্ট্য। হাউএভার, চ্যালেঞ্জেস লাইক রেগুলেটরি স্ট্যান্ডার্ডাইজেশন, এইটার যে রেগুলেটরি স্ট্যান্ডার্ডাইজেশন মানে হলো মান উন্নয়নমূলক বা মান মান সূচক, এইটা আহ, এইটার রেগুলেটরি স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, এই জিনিসটা, এই দুটা জিনিস সচেতনতা এবং রেগুলেটরি মানে এই রেগুলেটরি মানে হলো যে রেগুলেট করা হয় সেইটার নিয়ন্ত্রণমূলক মান সূচক বা মান এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে, মাস্ট বি অ্যাড্রেসড, বা উম, এই বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করতে হবে ফর ব্রডার গ্লোবাল অ্যাডপশন, আন্তর্জাতিকভাবে এটার আহ, বিকাশ ঘটানোর জন্য। তো আমরা কেস স্টাডি বলতে এখানে বুঝাচ্ছি যে বাংলাদেশ হ্যাজ একটা কেস স্টাডি, মানে বাংলাদেশ নিয়ে আমরা যদি দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে কি বাংলাদেশ হ্যাজ ইমপ্লিমেন্টেড, বাংলাদেশ এটা ইমপ্লিমেন্ট করেছে, হ্যাঁ, এখানে চালু করেছে ডুয়াল ব্যাংকিং সিস্টেম, দুই ধরনের ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে চালু আছে, হোয়ার ইসলামিক অ্যান্ড কনভেনশনাল ব্যাংকস অপারেট সাইড বাই সাইড। ইসলামিক ব্যাংকস দেয়ার হ্যাভ সিন স্ট্রং গ্রোথ, খুব শক্তিশালীভাবে বৃদ্ধি পাচ্ছে, ডিউ টু ইথিক্যাল ফাইন্যান্সিয়াল ডিমান্ড, ইথিক্যাল ফাইন্যান্সিয়াল ডিমান্ড আছে, এখানে ধার্মিক লোক অনেক বেশি আছে, তারা যারা ইসলামিক ব্যাংক বা ইসলামিক ইকোনমিক্সটা চায়। তো আমরা আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। কি প্রশ্ন ছিল? হোয়াট ইজ ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম কনভেনশনাল ইকোনমিক্স? খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইটা আমাদেরকে বুঝতেই হবে ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্স বোঝার জন্য, মানে 1 নম্বর প্রশ্ন। তো আমার মনে হয় আপনারা আমার এই ছোট্ট ক্লাসে এটা সম্পর্কে অবগত হতে পেরেছেন। তো আমরা আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আহ, উম, আমরা, আমার মনে হয় আপনারা ওই ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে
কমেন্ট করবেন, এবং আর কি ধরনের ক্লাস আপনারা S9 ELTCর কাছ থেকে চান সেই বিষয়েও জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, S9 ELTCর সাথে থাকবেন। ব্যাংকার্স ভাই ও বোনদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।